ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বাজতে চলেছে। তার কারণ আমেরিকা এইবার প্রায় 2 দশক পর সরাসরি যুদ্ধে নামতে চলেছে। ট্রাম্পকে কিন্তু ইসরায়েল অভিবাদন জানিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান পাল্টা হুমকি দিতে শুরু করেছে। আয়াতুল্লাহ আলী খামেনেই তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বা রীতিমতো হুমকি দিয়েছেন আমেরিকাকে, আমেরিকা যুদ্ধটা শুরু করলো, শেষ ইরান করবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে, ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বাজতে চলেছে। তার কারণ আমেরিকা এইবার প্রায় 2 দশক পর সরাসরি যুদ্ধে নামতে চলেছে এবং এই আমেরিকার যুদ্ধে নামা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকাল বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে যে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে আমেরিকান সেনারা। এবং আমেরিকা এই যে হামলা চালিয়েছে ইরানে, এই ইরানের হামলা চালানোর ঘটনায় ইতিমধ্যে ট্রাম্প টুইট করে যে বার্তা দিয়েছেন যে ইরানকে এবার শান্ত হতে হবে। আমরা ইরানের 3টি জায়গায় হামলা চালিয়েছি এবং এই গোটা ঘটনায় রাশিয়া, চীন তারা বিভিন্নভাবে কিভাবে ইনভলভ হতে পারে এবং ইসরায়েল ইতিমধ্যে, ট্রাম্প যেহেতু ইসরায়েলের ভীষণ কাছের বন্ধু, সেই জন্য ট্রাম্পকে কিন্তু ইসরায়েল অভিবাদন জানিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান পাল্টা হুমকি দিতে শুরু করেছে। আমরা সবাই জানি ইরান কিন্তু প্রাথমিকভাবে প্যালেস্টাইন, গাজা সহ বিভিন্ন যেসব দেশ যেগুলো মুসলিম প্রধান দেশ, সেই সব দেশগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে। এক প্রকার প্যালেস্টাইন সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকেও কিন্তু ইরান পোষণ করে বা ইরান তাদের মদত দেয়। ঠিক সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমেরিকার বিরুদ্ধে কিন্তু প্যালেস্টাইন সহ বিভিন্ন এই যেসব জঙ্গি সংগঠনগুলো, যদি নাম করা যায় মুজাহিদ্দিন বা হুথি বা এই যেসব জঙ্গি সংগঠনগুলো, তারা কিন্তু একেবারে সরাসরি হুমকি দিতে শুরু করেছে আমেরিকাকে। পাশাপাশি ইরানও একই হুমকি দিতে শুরু করেছে যে আমেরিকার যে সেনা ঘাঁটি, মধ্যপ্রাচ্যীয় এলাকায় যেসব সেনা ঘাঁটি বা লোহিত সাগরের যে যুদ্ধ জাহাজ, সেগুলোকে টার্গেট করা হবে। এই গোটা পরিস্থিতিতে গোটা বিশ্ব জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কিন্তু বাজতে চলেছে। কেন? এই আলোচনাতে আমি একটু যাব এবং তার আগে আমি মূল যে বক্তব্যটা একটু বলতে চাইবো, যে বিষয়টা আমি একটু তুলে ধরতে চাইবো, ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিতে পারে এবং শুধু তাই নয়, রাশিয়া এবং চীন এই যে ঘটনা, সেই ঘটনায় গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা নিতে পারে। আমরা দেখেছি ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অর্থাৎ পারমাণবিক শক্তি অর্জনের যে চেষ্টা, সেই চেষ্টা বন্ধ করার যে প্রয়াস, সেটা কিন্তু চালাচ্ছে ইরানের বিরুদ্ধে। অর্থাৎ ইরান কিন্তু প্রাথমিকভাবে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেই সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছিল এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পৌঁছে গেলেই সেক্ষেত্রে পারমাণবিক শক্তি তাদের কাছে পেয়ে যেত তারা। এবং এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু তারা একেবারে প্রাথমিকভাবে যে ইরান শক্তিশালী দেশ হিসাবে কিন্তু আরও শক্তিশালী দেশ হিসাবে কিন্তু গোটা বিশ্বে পরিচয় পেত। এবং স্বাভাবিকভাবে আমরা জানি এর ভিতরে একটা অন্তর্নিহিত অর্থাৎ ইন্টারনাল পলিটিক্স কিন্তু রয়েছে, যেখানে দাঁড়িয়ে ইরান কিন্তু একটা মুসলিম কান্ট্রির দিক থেকে অন্যতম শক্তিশালী এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বে কিন্তু রাজ করার আশঙ্কা কিন্তু তারা দেখছিল। এই যে প্রবণতা ইরানের মধ্যে যারা দেখতে পেয়েছে আমেরিকা, সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কিন্তু আটকানোর চেষ্টা করলো। কারণ তাদের যে দাবি যে কোনোভাবে যদি এই ইরানের মতো দেশ যদি কোনো ইউরেনিয়াম বা পারমাণবিক শক্তি তারা পেয়ে যায়, সেক্ষেত্রে সন্ত্রাসবাদ আরও বেড়ে যাবে এবং সন্ত্রাসবাদের দিক থেকে যে কোনো সময় পারমাণবিক হুমকির দিকে যেতে পারে গোটা বিশ্ব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবার যে হামলা আমেরিকা চালালো, প্রাথমিকভাবে যুদ্ধ শুরুর একেবারে যদি বলা যায় যে ইসরায়েল প্রথম যে হামলা করেছে বিভিন্ন পরমাণু ঘাঁটিতে, এই জায়গায় দাঁড়িয়ে ইরানের উপর যে হামলা, পাল্টা ইরান হামলা চালাতে থাকে এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু এই হামলা পৌঁছে যাওয়া বা এই হামলায় হাওয়ায় ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন যে বোমারু বিমান, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের বিভিন্ন জায়গায় কিন্তু বোমা মারে এবং রীতিমতো বলা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ধ্বংসলীলা চালায়। এবং এই জন্য রীতিমতো ট্রাম্প কিন্তু হুমকি দিতে থাকে যে এই গোটা পরিস্থিতিতে কিন্তু ট্রাম্প ইরানকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই যে ধ্বংসলীলা থামাতে হবে এবং শান্তি ফেরাতে হবে এবং
ইউরেনিয়াম যে সমৃদ্ধকরণ বন্ধ করে পারমাণবিক নিষ্ক্রিয়করণ চুক্তিতে সই করতে হবে। এই মুহূর্তে আরও যেটা বিস্ফোরক ঘটনা, যে আমেরিকা কিন্তু এইবার আর বসে নেই। ফলে এই হুমকির পরে আমেরিকা তিনটি জায়গায়, একেবারে তিনটি মূল জায়গায়, ইরানের ফোরডা, নাতানাজ এবং ইস্পাহানের মতন বিস্ফোরক যে জায়গা, যেই জায়গাগুলোতে পারমাণবিক যে কেন্দ্র অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সেই জায়গায় হামলা চালানো। এবং এই জায়গায় হামলা চালানো ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ কিন্তু আমি এর আগে বলেছি যে ইরানের যে জায়গাগুলোতে কিন্তু এই পারমাণবিক কেন্দ্র ছিল, সেখানে কিন্তু রীতিমতো একেবারে বাংকার করে গুহার মধ্যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছিল। ঠিক এই জায়গায় এই গভীরে যে হামলা, সেটা একমাত্র আমেরিকার দ্বারাই সম্ভব। তার কারণ আমরা দেখেছি এর আগে যখন ঝামেলা শুরু হয়, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতে দাঁড়িয়ে 8 দিন আগে যে সংঘাত শুরু হয়, সেই সংঘাতে ইরানের উপর হামলা কিন্তু ইসরায়েল করে। যদিও সেই হামলায় তেমন ক্ষয়ক্ষতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে হয়নি, কিন্তু এইবার সবাই কিন্তু কম বেশি জানে যে এই যুদ্ধ বা এই যে সংঘাত শুরু হয়েছিল, এই ইউরেনিয়াম যে খনি, সেই খনিতে যদি হামলা করতে হয় সেটা আমেরিকার দ্বারাই সম্ভব, কারণ আমেরিকার কাছেই এরকম অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু রয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এইবার সরাসরি যুদ্ধে নেমে পড়ল আমেরিকা। তার কারণ আমেরিকা গতকাল কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে খনি, সেইখানে হামলা চালিয়েছে। এবং এই হামলায় ব্যবহার করার সব থেকে গুরুত্বপূর্ণ যে ক্ষেপণাস্ত্র বাংকার ব্লাস্টারের মতন যে বোমা, আমি একটু বলতে চাইব এই বাংকার ব্লাস্টার একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সব থেকে শক্তিশালী বোমা। এই বোমা কিন্তু রীতিমতো খনির মধ্যে ঢুকে, অর্থাৎ যে গভীর খনি, সেই গভীর খনিতে কিন্তু আঘাত আনতে সক্ষম। এবং এই বোমার ওজন রীতিমতো 14,300 কিলোগ্রামের মতন। এবং এই ঘটনায়, এই যে এই হামলায় আরও বেশ কিছু অত্যাধুনিক যে বোমারও বিমান কিন্তু ব্যবহার করা হয়েছিল। আমি একটু নাম বলতে চাইব, B2 স্পিটফেল্ট বোম্বার, এই বোম্বারও কিন্তু ব্যবহার করা হয়। এবং পাশাপাশি বেশ কিছু বোয়িং বিমানও কিন্তু এই হামলায় ব্যবহার করা হয়। এবং এই যে হামলা, সেই হামলায় কিন্তু ইতিমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে যেমন বন্ধের মুখে বলা যেতে পারে, সেই রকমভাবেই যে পারমাণবিক কেন্দ্র অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে খনি, সেইখানে হামলায় কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে বলে সাধারণভাবে মনে করা হচ্ছে। এবং ইরানকে এই যে হুমকি বা এই যে হুঁশিয়ারি, সেটা আমেরিকার তরফ থেকে দেওয়াতে একটা বিষয় কিন্তু উঠে আসছে, আমি যেটা বলছিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং এই রাজনৈতিক প্রেক্ষাপট আমি একটু আলোচনা করব। এর কারণ রাশিয়া অর্থাৎ মস্কোর তরফ থেকে কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানকে সামান্য সাহায্য করছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কি চুপ করে বসে থাকবে? তার কারণ আমরা দেখেছি এর আগে রাশিয়ার তরফ থেকে কিন্তু হুমকি দেওয়া হয়েছিল, একেবারে বিস্ফোরক হুমকি, যে আমেরিকা যেন এই যুদ্ধে সরাসরি না জড়ায়, সেক্ষেত্রে পরিণাম খুব একটা ভালো হবে না। এই বিষয়টা কিন্তু রাশিয়ার তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। এবং এইবার রাশিয়া, চীন কোথাও যদি এক জায়গায় হয় ইরানকে সমর্থন করে, সেক্ষেত্রে বড়সড় একটা দুর্ঘটনা বা বড়সড় একটা যুদ্ধ লেগে যেতে পারে, যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ নাম দেওয়া যেতে পারে। তার কারণ মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ যদি এবার ইনভলভ হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যে মহারণ যেমন বলা হবে, সেই রকম তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হবে। তার কারণ আমরা যদি বিশ্লেষণে যাই, দেখা যাবে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে পরিষ্কার হোয়াইট হাউস থেকে তিনি বক্তব্য পেশ করেন, এবং বক্তব্য পেশ করার সময় তাদের আগামী প্ল্যান এবং কি ঘটনা ঘটেছে সে বিষয়ে আলোচনা করার সময় তিনি পরিষ্কার করে এই ইরানকে কিন্তু একটা পশ্চিম এশিয়ার উৎপীড়ক দেশ হিসাবে কথা বলেছেন। এবং এই পশ্চিম এশিয়ার উৎপীড়ক দেশ অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এই ইরান কিন্তু জঙ্গি পোষণ করে, তারা যদি পারমাণবিক অস্ত্র পায়, সেক্ষেত্রে গোটা বিশ্বের কাছে এটা থ্রেট। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা চেষ্টা করেছে তাদেরকে আটকানোর, আমেরিকা তাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে ইরানকে এবার শান্ত হতে হবে, এইবার ইরানকে তাদের আসল পথ বেছে দেওয়া হলো, এবং তাদেরকে যেন কোনোভাবে এই পারমাণবিক সমৃদ্ধকরণ না করা হয়, এবং তারা যেন পারমাণবিক নিষ্ক্রিয়করণ চুক্তিতে সই করে, এই বিষয়টাও একেবারে হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে। যদিও এইখানে শেষ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু এইখানে হতে পারে, ঠিক এই পয়েন্টেই তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। তার কারণ লোহিত সাগরে এই যে হুতি অর্থাৎ লেবানন সহ বিভিন্ন জায়গার যে জঙ্গি সংগঠনগুলো, বিভিন্ন মুসলিম কান্ট্রি, আমি আগেও বলেছি যে ইরান কিন্তু তাদেরকে মদত দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে এবার হুতিরা কিন্তু আমেরিকাকে হুমকি দিতে শুরু করেছে যে আমেরিকার যুদ্ধ জাহাজ ধ্বংস করা হবে। পাশাপাশি ইরান অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই, আয়াতুল্লাহ আলী খামেনেই, তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বা রীতিমতো হুমকি দিয়েছেন আমেরিকাকে যে আমেরিকা যুদ্ধটা শুরু করলো, শেষ ইরান করবে। এই জায়গায় দাঁড়িয়ে ইরান যদি যুদ্ধ শুরু করে, সেক্ষেত্রে ইরানের পাশে রাশিয়া থাকতে পারে এবং চীনও কিন্তু
কিন্তু দাঁড়াতে পারে। তার কারণ ব্যবসায়িক এবং অন্যান্য দিক থেকে দেখতে গেলে আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরি দমানোর চেষ্টা কিন্তু রাশিয়া এবং চীন করতে পারে। এটা একটা প্রাথমিক বিষয়। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে। সেই রকমই আরও একটা বিষয় একটু বলে রাখতে চাইব, যে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস, তিনি কিন্তু এই গোটা ঘটনায় একেবারে অবাক হয়ে গিয়েছেন। তিনি হতবাক। আমেরিকার এই যে প্রচেষ্টা বা আমেরিকার এই ইনভলভমেন্ট, সেটা দেখে তিনি রীতিমতো হতবাক। এবং তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে রাষ্ট্রপুঞ্জের যে দেশগুলো, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যেন এই গোটা যে সংঘাত, সেই সংঘাত এড়িয়ে চলে এবং তারা যেন নিজেদের মধ্যে শান্তি স্থাপন করে। রীতিমতো এই যে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি জানিয়েছেন। এবং এই যে জায়গা আমি বারবার করে বলছিলাম, নেতানিয়াহু তিনি রাশিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার যেমন পাশে দাঁড়িয়েছেন এই নেতানিয়াহু, এবং এই নেতানিয়াহু তিনি কিন্তু পরিষ্কার করে ট্রাম্পকে অভিবাদন জানিয়েছেন এই গোটা ঘটনায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি কিন্তু ইরানের উপর যে হামলা প্রাথমিকভাবে চালিয়েছিলেন, এইবার সেই হামলার সঙ্গী পেল আমেরিকাকে। একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট তো ছিলই, এবার একেবারে যুদ্ধে নেমে পড়লো ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে। এই যে ঘটনা, এই ঘটনার জল কতদূর গড়ায় সেটা যেমন গুরুত্বপূর্ণ, সেই রকমভাবে আরও গুরুত্বপূর্ণ যে ইরানের পাশে কোন দেশ দাঁড়ায় এবং ইরান পাল্টা কোন হামলাগুলো করে। প্রাথমিকভাবে ইরানের তরফ থেকে যে হুমকি দেওয়া হয়েছে আমেরিকাকে, যে মধ্যপ্রাচ্যের যে সেনাঘাঁটিগুলো টার্গেট করা হবে। এবং শুধু তাই নয়, এই যে লেবাননের যে হুতি, তারা যে হুমকি দিয়েছে যে যুদ্ধজাহাজ, আমেরিকার যুদ্ধজাহাজ লোহিত সাগরে তাদেরকে একেবারে জব্দ করে দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ঘটনাগুলো যদি আমেরিকাকে প্রত্যাঘাত দেয়, সেক্ষেত্রে আমেরিকা আরও প্রবলভাবে এবং আরও কড়া অ্যাকশন নেবে, এটা কিন্তু প্রাথমিকভাবে মনে করছে গোটা বিশ্ব। এবং বিশ্বের যারা বিশেষ করে যদি বলা যায় বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং যারা এক্সপার্টরা রয়েছে, গ্লোবাল এক্সপার্ট যারা, তারা মনে করছেন এইখানে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যদি কোনো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ যে দেশগুলো, সেই দেশগুলোর ইনভলভমেন্ট না হয় এবং ইনভলভমেন্ট হয়ে তারা যদি শান্তি স্থাপন না করে, সেক্ষেত্রে এই যে ঘটনা, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার যে ঘটনা, সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে যে কোনো মুহূর্তে। গোটা ঘটনায় ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে গড়ায় এবং এই যে আমেরিকান ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টটি কোথাও গিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে, সে প্রশ্ন কিন্তু উঠছে। এবং গোটা ঘটনার নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।